লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। মোট 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ আসবে রাজ্যে। এরই মধ্যে আনন্দপুরে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা গেল আনন্দপুরে। আপনারা জানেন মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে লোকসভা ভোটের জন্য এ রাজ্যে, যার মধ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজই আসার কথা রয়েছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা গেল আনন্দপুরে। সঞ্চয়ন মিত্র প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয়ন, 920 কোম্পানির মধ্যে আজ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে, এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা যাচ্ছে আনন্দপুরে। একদমই, ভোটের আগে আজকে 1 মার্চ, আজকে থেকেই কেন্দ্রীয় বাহিনী ঢোকার কথা আমাদের রাজ্যে, এবং তার মধ্যেই আমরা দেখতে পেলাম সিআইএসএফ এর জওয়ানরা তারা আনন্দপুর অঞ্চলে তারা এসেছেন এবং তারা নিজের নিজের জায়গায় যাবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই যে বাহিনী দেখলাম তারা ভুবনেশ্বর থেকে এসছেন এবং তারা বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং নিয়ে যাবেন। আজকে 1 মার্চ, আজকেই 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে এসে পৌঁছানোর কথা এবং সারা রাজ্যে বিভিন্ন জায়গায় তাদের ডিস্ট্রিবিউশন করা হবে, বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হবে। তার মধ্যে কলকাতাতেও আনন্দপুরে আমরা দেখতে পেলাম সিআইএসএফ এর বেশ কিছু জওয়ানকে, যারা লোকসভা ভোট উপলক্ষে রাজ্যে এসে পৌঁছেছেন আজকেই। ধন্যবাদ সঞ্চয়ন। বেথুন স্কুলে থাকবেন কলকাতায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর একাংশ, আর সেই জন্য একাদশ শ্রেণীর পরীক্ষা বেলা 1টার পরিবর্তে সকাল 11টায় শুরু হবে। স্থগিত থাকবে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন। চতুর্থ পিরিয়ডের পর টিফিনে নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হবে। কবে ফের নিয়মিত পঠন পাঠন শুরু হবে তা পরে জানানো হবে, এমনটাই জানা যাবে। মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে শুধুমাত্র এ রাজ্যের জন্য, যার মধ্যে আজ মোট 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে এ রাজ্যে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা যাচ্ছে আনন্দপুরে। আর যেমনটা জানা যাচ্ছে যে বেথুন স্কুলে থাকবেন কলকাতায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর একাংশ, আর সেই জন্য একাদশ শ্রেণীর পরীক্ষা বেলা 1টার পরিবর্তে সকাল 11টায় শুরু হবে। শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পবিত্রবাবু, কলকাতায় যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, যেমনটা জানা যাচ্ছে আজ 100 কোম্পানি মোট কেন্দ্রীয় বাহিনী আসবে, তাদের থাকার জন্য বেথুন স্কুলে ব্যবস্থা করা হয়েছে এবং যার জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন স্থগিত থাকবে। চতুর্থ পিরিয়ডের পর টিফিনে নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হবে এবং নিয়মিত পঠন পাঠন কবে শুরু হবে তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তা পরে জানানো হবে। আমি এটা অত্যন্ত অন্যায় এবং অনুচিত একটা সিদ্ধান্ত বলে মনে করি। কারণ কবে নির্বাচন হবে সেটা আমরা জানি না, এবং সত্যি সত্যি স্কুলগুলোকে কেন বেছে নেওয়া হবে, স্কুল বা কলেজ বেছে নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য, এর কোনো যুক্তিও আমি বুঝি না। কলকাতায় কেন্দ্রীয় বাহিনী রাখার আর কোনো জায়গা নেই। আমি তো বলবো যে স্কুল কলেজগুলোকে বাদ দিয়ে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করা হোক অন্যত্র। এবং এটা একেবারেই অসঙ্গত একটা কাজ যে স্কুল বন্ধ হবে, ক্লাস বন্ধ হবে, ক্লাস কমিয়ে আনা হবে, অনলাইনে শিক্ষার ব্যবস্থা করা হবে। অনলাইনে শিক্ষা এমনিতেই সকলের কাছে অনলাইনের ব্যবস্থা নেই, ডিজিটাল ডিভাইড ভারতে আছে, এবং অনলাইনে শিক্ষা সত্যি সত্যি মুখোমুখি শিক্ষার বিকল্পও নয়। কাজে এই ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অসঙ্গত এবং অনুচিত বলে মনে হয়। অনেক ধন্যবাদ পবিত্রবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।